সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ জলপাইগুড়িতে তৃতীয় দিন। দিদি অফিস থেকে ফেরার পর দিদি আর আমি দুজনে মিলে এলাম যোগমায়া কালীবাড়িতে। মায়ের মূর্তি দেখে চোখ জুড়িয়ে গেল। এই সময় হচ্ছিল সন্ধ্যা আরতি। খানিকক্ষণ সময় মন্দির চত্বরে দিদির সাথে থেকে তারপরে আবারও বাড়ি গিয়ে বরুণ আর দাদাকে সঙ্গে নিয়ে আমরা চলে এলাম এই বাড়িটায়। এই বাড়িটা হচ্ছে অরুণিমাদির বাড়ি। অরুণিমাদি দিদির মেজদি। আমরা এসেছি শুনে দিদি আজকে চায়ের নিমন্ত্রণ করেছিল আমাদের। রাইমার পাপাই তো ফিরে গেছে আজ সকালবেলায় ওদের কর্মস্থল রায়গঞ্জে, তাই আজ আমরা চারজনেই এলাম। কি করছো দিদি? আমি স্যান্ডউইচটাকে একটুখানি হিট করি। ও, রাতে কিছু খেতেই হবে না। স্যান্ডউইচটা প্রিপেয়ার হতে হতেই দিদি আমাদের দিয়ে দিল গরম গরম চা, সাথে খুব টেস্টি একটা চানাচুর আর বিস্কিট। অনেকক্ষণ ধরে আমরা সেই চানাচুর, বিস্কিট আর চায়ের সাথে একটা জমিয়ে আড্ডা দিলাম। সেই সঙ্গে তোমাদেরকে একটু চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। ভীষণ সুন্দর, তোমাদেরকে তো বললামই দিদির বাড়িটা। আর এই দেখো দুটো ছোট্ট ছোট্ট ব্যালকানি, সেই ব্যালকানিতে আছে প্রচুর গাছ। এর আগে অবশ্য আরও অনেক গাছ ছিল, কিন্তু এখন সময়ের অভাবে গাছের সংখ্যা একটু কমেছে। এবার এখানে একটুখানি ঘুরে ঘুরে তোমাদেরকে পুরো বাড়িটা দেখাই। খুব ভালো লাগছিল। আর জলপাইগুড়িতে দিদির বাড়ি তো তোমরা দেখেইছো কি সুন্দর সাজানো গোছানো, আর এই বাড়িটাও দেখো কি অপূর্ব সাজানো, চারিপাশে গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। চলো, ডাক পড়ে গেছে স্ন্যাক্সের। আজকে স্ন্যাক্সের প্লেটে ছিল স্যান্ডউইচ, এক ডেট ওয়ালনাট কেক আর দুটো মিষ্টি। প্রত্যেকটা আইটেম ছিল খেতে অসাধারণ। আমরা স্ন্যাক্সটা জমিয়ে এনজয় করলাম সবাই মিলে। তারপরে এবার এদিক ওদিক বসে একটু গল্প আড্ডা দিতে দিতেই সময় যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। খুব ভালো লাগলো দিদি আজকে তোমার বাড়িতে এসে। তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো।